এই দেখো বাঁধাকপিটা দেখেছো কি সুন্দর লাগছে, কত সুন্দর দারুণ কালার এসছে, ভালো খেতেও হেবি সুন্দর লাগে, খুব সুন্দর। এই আমাদের বাঁধাকপির রেসিপি পুরো তৈরি। বাই বাই গাইস। আমি আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে নিরামিষ বাঁধাকপি রান্না করব। এই যে আমাদের বাঁধাকপি আর আলু এই সেদ্ধ করার জন্য জল দিয়েছি, জলের মধ্যে নুন দেব। এখন নুন দেওয়ার পর বাঁধাকপিটা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। পুরো বাঁধাকপিটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ করে জলটা ফেলে দিলে তাহলে গ্যাসটা হয় না, অম্বল গ্যাস হয় না, আর ভালো সিদ্ধও হয়ে যায় তাড়াতাড়ি। তাহলে তাড়াতাড়িও জল দিয়ে সিদ্ধ করতে হয় না। বাঁধাকপিটা আমি এখন দিয়ে দিয়েছি জলের মধ্যে, দিয়ে এই এখন ঢাকা দিয়ে দেবো, আমি একটু সিদ্ধ হতে দিয়ে দেবো। এই আমাদের বাঁধাকপি 5 মিনিটের মতন সিদ্ধ করে এই এখন ঢাকনা খুলে দেখছি সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দেবো আমরা, গ্যাস বন্ধ করে নামিয়ে দেবো। নামাচ্ছি, নামিয়ে এখন ঝুড়িতে ঢেলে দেবো এটাকে আমরা, জানি জলটা ঝরে যায় সব। দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। এরপর এবার দিয়ে দেবো আলু ভাজার জন্য, আমরা আলু দিয়ে দিচ্ছি। নাড়িয়ে নেবো ভালো করে একটু। এরপর আমরা এই হলুদ দিয়ে দিলাম, হলুদ দেওয়ার পর এই নুন দিচ্ছি। এবার একটু ভালো করে নাড়িয়ে নেব। এই ভালো করে নাড়িয়ে দেওয়ার পর এবার টমেটো দিচ্ছি। একটা টমেটো কুচি কুচি করে ভালো করে কেটে নিচ্ছি, সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে এখন নিচ্ছি। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এবার মশলা, যে মিক্সিতে যে আমরা মশলাগুলো করে রেখেছিলাম সেই মশলা দেবো। এখানে আদা, গোটা জিরে আর লঙ্কা আছে, সেই মশলাগুলো এখন আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন ভালো করে নাড়িয়ে নেবো একটু, জানি মশলাটা পুরো আলুর সাথে মিক্সড হয়ে যায়। এটাকে ভালো করে একটু কষিয়ে নেব কিছুক্ষণের জন্য, একটু কম আঁচে রেখে একটু ভালো করে কষিয়ে নেব মশলাগুলোকে দিয়ে, আলুটাকে দিয়ে। মশলাটাকে ভালো করে কষানোর পর এখন আমরা বাঁধাকপিগুলো দিয়ে দেবো। বাঁধাকপিগুলো সব দিয়ে দিয়েছি, এখন একটু ভালো করে নাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ যে বাঁধাকপিটা আমি আলুর সাথে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, জানি আলু আর বাঁধাকপি আর মশলাগুলো ভালো করে মিক্সড হয়ে যায়, সবার সাথে সব জানি একদম মিক্সড হয়ে যায়, নাহলে কিন্তু ছাড়া ছাড়া থাকলে ভালো লাগবে না। এই ভালো করে নাড়িয়ে দেওয়ার পর কিছুক্ষণ রাখবো। রাখার পর আবার একটু নাড়িয়ে নিচ্ছি বাঁধাকপিটাকে ভালো করে। এবার হালকা একটুখানি মিক্সিটা ওই যে ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার নাড়িয়ে নেবো একটু ভালো করে। নাড়ানো হয়ে গেছে, নাড়ানোর পরে এটাতে আমি ঢেকে দেবো, কম আঁচে একটু ঢেকে দেবো, যেন একটু ভালো করে একটু সিদ্ধ হয়ে যায়। এই যে এখন আমি ঢাকনাটা সরাবো, এই যে জলটা হালকা টেনে নিয়েছে পুরো। এই যখন নাড়াবো পুরো সিদ্ধ মিদ্ধ সব হয়ে গেছে, কড়াইতে লেগে গেছে দেখো, তার মানে ঠিক পারফেক্ট একদম বাঁধাকপিটা হয়ে গেছে জলমল টেনে। দেখো কি সুন্দর মাখা মাখাও হয়েছে, দারুণ গায়ে গায়ে পুরো লেগে রয়েছে, পুরো মাখা মাখা, খুব ভালো লাগছে দেখতে। দেখো কি সুন্দর লাগছে, কালারটাও খুব সুন্দর এসছে। দেখো এইভাবে বাঁধাকপি রান্না করলে খুব টেস্টটা খুব সুন্দর। এই যে আমাদের পুরো বাঁধাকপি হয়ে গেছে, এখন আমি বাঁধাকপিটা নামাবো। এই যে এখন আমি বাটিতে নামাচ্ছি, দেখতেই পাচ্ছ। দেখো বাটির মধ্যে পুরোটা এই নাম